নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জুন মাসে সিংহ রাশির মাসিক রাশিফলের ভিডিও। এটা মাসিক রাশিফলের কিন্তু প্রায় অনেক ভিডিও চলে এসছে। এটা সিংহ রাশির ভিডিও। সিংহ রাশির মানুষ, সিংহ রাশির জাতক জাতিকা হলে আপনি কী রেজাল্ট পাচ্ছেন, কী ফল পাচ্ছেন গোটা জুন মাস ধরে। গোটা জুন মাসের একটা রাশিফল, জুন মাসের যে ডেটা, প্রত্যেকটা দিক দৈনন্দিন জীবনে বলুন বা আমাদের চলতে যে দিকগুলো আমাদের দরকার লাগে সেই সমস্ত দিক নিয়ে আলোচনা করা হয়। ভালো খারাপ সমস্তটাই তুলে ধরা হয়। ভালো দিকটা এই জন্য বলা হয় যাতে আপনি অগ্রসর হতে পারেন, এবং খারাপ দিকটা যাতে আপনি অনেকটা কেয়ারফুল হয়ে যেতে পারেন, সেই জন্যই কিন্তু তুলে ধরা হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন, যাতে জ্যোতিষভিত্তিক সব আপডেটস বা নোটিফিকেশনস আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে। ডেসক্রিপশন চেক করতে পারেন, মেল আইডি দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওস রয়েছে যেগুলোর লিঙ্ক রয়েছে, চেক আউট করতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। সিংহ রাশির মানুষ জুন মাসে কী রেজাল্ট পাচ্ছে দেখুন। ভাইটাল যে গ্রহগুলো সিংহ কাছে ম্যাটার করে সেটা হচ্ছে বৃহস্পতি, রবি এবং মঙ্গল। রবি বৃষ থেকে মিথুনে ঢুকছে, বৃহস্পতি বৃষতে বসে রয়েছে, মঙ্গল ভাগ্যস্থানে বসে রয়েছে। শরীর দিয়ে স্টার্ট করি, কারণ শরীর যদি ঠিক না হয় মানুষ কোনো দিকে কোনো কাজে ভালো খারাপ যাই হোক অগ্রসর হতে পারে না। শরীরের দিক যদি দেখা যায়, গোটা মাস জুড়ে শরীর কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস করছে। এটা কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি কথা। নিজের দিকে সর্বাগ্রে খেয়াল রাখুন, নিজের কথা সর্বাগ্রে চিন্তা করুন, কারণ আপনার ফ্যামিলি পার্সন, আপনার গুরুজন, আপনার বাবা মা ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনার ছোট বাচ্চা জুনিয়র বাড়িতে কোনো ছোট থাকলে তার শরীরও ভালো থাকবে, প্রবলেম করবে আপনার শরীর। তাই নিজের শরীরের দিকে সর্বাগ্রে খেয়াল রাখতে হবে। আপনি নিজের ছোটোখাটো কোনো প্রবলেম হলে, কোনো অসুবিধা হলে ফেলে না রাখি ডাক্তার কনসাল্ট করুন, একটু নিজের দিকে খেয়াল রাখুন। চলে আসি ফিনান্সিয়াল পার্টে। রবি শুক্রের একটা দারিদ্র যোগ হয়ে রয়েছে, যার ফলে ফিনান্সিয়াল পার্টটা কিন্তু ড্যামেজ করছে। টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করুন। অযথা খরচা, অত্যাধিক খরচা, আননেসেসারি খরচাগুলোকে বন্ধ করুন। টাকা যেটুকু আসছে বাঁচিয়ে চলুন। ধার দেনায় কোনো মতেই জড়াবেন না। আপনি কাউকে ধার দেবেন না, কারোর থেকে ধার নিতেও যাবেন না। ফিনান্সিয়ালি কিন্তু একটা প্রবলেমেটিক জায়গা চলছে। এমন কারোর কাছে টাকা রাখুন, এমন কারোর কাছে টাকা দিয়ে দিন যাতে আপনাকে মাসের শেষে হাত না পাততে হয়, আপনাকে প্রবলেমে না পড়তে হয়। আপনি নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা করুন। ফিনান্সিয়াল পার্টটা কিন্তু প্রবলেমেটিক রয়েছে। ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো মাস হচ্ছে না। জুন মাস ইনভেস্ট করতে যাবেন না। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, বড় কোনো কাছে হাত লাগানো, বড় কোনো কিছুতে ইনভেস্ট করা ভালো হবে না। এই মাসে ইনভেস্টমেন্টের জন্য ভালো হচ্ছে না। ভ্রমণ যদি কেউ করতে চান করতে পারেন। একা কোথাও ঘুরতে যেতে চাইছেন, ফ্যামিলির সাথে যেতে চাইছেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে চাইছেন, যেতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। ভ্রমণের জায়গায় কোনো বাধা বা প্রবলেম নেই। তবে ইনভেস্টমেন্ট করবেন না, আর ফিনান্সিয়াল টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করতে হবে। চলে আসি এবার চাকরি ক্ষেত্রে, কারণ যেখান থেকে আমাদের আয় হয়, বা বিজনেস ক্ষেত্রেও যেখান থেকে আমাদের আয় হয়। বিজনেসটা পরে ঢুকছি, আগে চাকরিটা বলে নিই। চাকরি ক্ষেত্র যদি আমি দেখি, সবার আগে একটা পজিটিভ দিক বলি, চাকরি ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে। ভাগ্য বা কপাল যেটাই বলবেন না কেন, সেটা আপনাকে সাথ দিচ্ছে, যার ফলে কাজ ভালো হবে, কাজ স্টেবল হবে। আপনি ভালো কোনো মানুষের সান্নিধ্যে আসতে পারেন, ওপর মহলের থেকে ফুললি সাপোর্ট পাবেন, ভালো প্রজেক্টের সাথে জড়িত হতে পারেন, কোনো কিছু অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপাতে পারেন, রিস্ক নেওয়া, দায়িত্ব নেওয়া, ভালো কিছু কোনো কিছুর পার্ট হওয়া, নিজের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগোতে পারেন। রিস্ক নেওয়া, দায়িত্ব নেওয়া করা যেতে পারে। তবে প্রবলেম এবার কোথায় রয়েছে? অফিস অ্যাম্বিয়েন্সটা ভালো রেজাল্ট দিচ্ছে না। অফিসের যে পরিবেশ, যে অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু আপনার এগেনস্টে থাকবে। অ্যাম্বিয়েন্স দেখুন, ওপর মহল বলুন, ম্যানেজমেন্ট বলুন, বস বলুন, সবসময় তো আপনার সাথে বসে নেই বা আপনার সাথে বসে কাজ করছে না। কাজ কারা করছে? এই আপনার থেকে এক পোস্ট উঁচু বা এক পোস্ট নিচুতে যারা রয়েছেন, বা আপনার সমসাময়িক যারা রয়েছেন, মানে যাদেরকে কালিগস বলা হয়, এই কালিগসের থেকে দূরে থাকুন। অফিস অ্যাম্বিয়েন্সটা প্রবলেম করছে, শত্রুতা ভরপুর রয়েছে। বন্ধুত্ব করবেন না, কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করে শুধু আপনি ঠকবেন সেটা নয়, বিশ্বাস করে আপনাকে ফাঁসানো হবে। সুতরাং নিজেরটা বুঝুন, নিজের দায়িত্ব, নিজের কাজ নিজে মেনটেন করুন এবং নিজে বাড়ি আসুন। অত্যাধিক কারোর সাথে মেলামেশা, অত্যাধিক গাউজি বন্ধুত্ব উচিত হবে না। ওপর মহলের স্বাদ পাচ্ছেন, অসুবিধা নেই। কাজ ভালো হচ্ছে, শুধু যে দিকটা বললাম সেই দিকটা একটু ম্যানেজ করে চলতে হবে। চেঞ্জেসের জন্য ভালো মাস হচ্ছে। জন্মস্থান থেকে যদি কেউ জন্মস্থানে চেঞ্জ করতে চান করতে পারেন, অসুবিধার জায়গা নেই। জন্মস্থান থেকে যদি কেউ দূরে চলে যেতে চান, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই,
হায়দ্রাবাদ, পুনে, বিদেশ যাত্রা করতে চাইছেন, ফরেন কান্ট্রিতে শিফট করতে চাইছেন, করতে পারেন। বা কেউ ধরুন জন্মস্থানে থেকে অন্য কোনো সেক্টর, অন্য কোনো ব্রাঞ্চে শিফট করতে চাইছেন, সেটাও করতে পারেন। চেঞ্জেসের জন্য ভালো মাস হচ্ছে। ফ্রেশার্সের জন্য যথেষ্ট ভালো মাস হচ্ছে। নতুন চাকরির সন্ধান করছেন, খোঁজ করছেন, বেটার রেজাল্ট পাবেন। বিজনেসে চলে আসি এবার। বিজনেসের জায়গাটা যথেষ্ট পজিটিভ। ব্যবসায়ী মাসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে, আপনি লাভের মুখ দেখতে পাবেন। শুধু নিজের মুখের ভাষার উপর একটা কন্ট্রোল রাখবেন। অত্যাধিক মাথা গরমের বসে আপনার মুখ থেকে এমন কিছু ওয়ার্ডস, এমন কিছু লাইন্স বার হতে পারে যেটার জন্য আপনার কাস্টমার চলে যেতে পারে, যেটার জন্য আপনি মহাজনদের সাথে আপনার ঝামেলা বাঁধতে পারে। সেই দিকটা একটু কন্ট্রোলে রাখবেন। আদারওয়াইজ বিজনেস ভালো করে প্রমোট করুন, ভালো গ্রো আপ করুন, ভালো প্রোডাক্টস তুলুন, ব্যবসা ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। সেটা আপনি পার্টনারশিপ বিজনেস করুন, আপনি হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করুন, বাবা মার সাথে মিলে বিজনেস করুন, বেটার রেজাল্ট দিচ্ছে। তবে পার্টনারশিপ বিজনেসে একটা কথা বলবো, নিজেরটা বুঝে চলতে হবে, নিজে বুদ্ধি খাটিয়ে এগোতে হবে। চলে আসি পারিবারিক জায়গায়। দাম্পত্য সুখ ভীষণ ভালো রেজাল্ট দেবে জুন মাসে, ভীষণ ভালো রেজাল্ট দেবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং, একে অপরকে বুঝে চলা, সময় কাটানো, প্রত্যেকটা জায়গায় পজিটিভ রয়েছে হাজব্যান্ড ওয়াইফে। বাবা মার সাথে সম্পর্ক বেটার রেজাল্ট দিচ্ছে, অসুবিধার জায়গা নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাবা মার সাপোর্ট পাবেন, বাবা মার সাথেও সম্পর্ক ভালো। প্রেম ভালো রেজাল্ট দেবে, সেটা 2 মাসের প্রেম, 2 বছরের প্রেম, 5 বছরের প্রেম, 10 বছরের প্রেম, প্রেমিক প্রেমিকা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন, অসুবিধার জায়গা নেই। সন্তানের জায়গা যদি দেখা যায়, সন্তান সুখের জায়গা যদি দেখা যায়, প্রেগনেন্সি পিরিয়ড খুব ভালো রেজাল্ট দেবে। নিজের শরীরটার দিকে একটু খেয়াল রাখুন, আপনার আগত সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম হবে। ডেলিভারি নিয়ে কোনো অসুবিধার জায়গা নেই। এবং যাদের অলরেডি 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছরের বাচ্চা রয়েছে, সন্তানের সুখে আপনি সুখী হবেন, সন্তানের সাফল্যে আপনি গর্বিত হবেন, অসুবিধা নেই। সন্তানের সাথে বন্ডিং ভালো হবে। বন্ধুত্ব টোটালি অ্যাভয়েড করতে হবে, বন্ধুত্ব থেকে শত হস্ত দূরে থাকুন। বিদ্যার জায়গা প্রচণ্ড ভালো রেজাল্ট দিচ্ছে। প্রাইমারি টু হায়ার স্টাডিজ 7, 8, 9, 10, 11, 12, গ্র্যাজুয়েশন, এমএসসি, বিএসসি, এমবিএ, বিবিএ, রিসার্চ, পিএইচডি, কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সাম, সিএ, প্রত্যেকটা ক্ষেত্র ভালো রেজাল্ট দিচ্ছে। পড়াশোনার জন্য যথেষ্ট ভালো মাস। শুধু রাহুর কারণে কনসেন্ট্রেশন পাওয়ারটা একটু ফ্লাকচুয়েট করতে পারে, সেই দিকটা একটু নজর রাখবেন। আদারওয়াইজ এডুকেশন পার্ট কিন্তু যথেষ্ট স্টেবল। ইনলজের তরফ থেকে সব কিছু ঠিক থাকবে, খুব একটা অসুবিধা, প্রবলেম বা চিন্তার কারণ নেই, চালিয়ে নিতে পারবেন। লিগ্যাল প্রবলেম আপনার পরে রেজাল্ট দেবে। যারা থানা, পুলিশ, কোর্ট কাছারিতে জড়িয়ে রয়েছেন, আপনার পরে রেজাল্ট আসছে, অসুবিধার বা জায়গা নেই বা চিন্তার জায়গা নেই। বিয়ের যোগাযোগের জন্য কিন্তু এটা ভালো মাস হচ্ছে না। সিংহ রাশি জুন মাস বিয়ের জন্য ভালো মাস হচ্ছে না। সেটা আপনি অ্যারেঞ্জ থেকে বিয়ে করুন বা প্রেম থেকে বিয়েতে কনভার্ট করতে চান, একটু দাঁড়িয়ে যান, জুন মাসটাকে একটু অ্যাভয়েড করে যান। এটাই হচ্ছে সিংহ রাশির জুন মাসের রাশিফলের ভিডিও। আশা করি কিছুটা হলেও কাজে লাগবে, উপকারে লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।